এই হংসেশ্বরী মন্দির হচ্ছে ইরা, পিঙ্গলা, মূলাধার, স্বাধিষ্ঠান, অনন্তচক্র, মণিপুর চক্র, সুষমা, এই সব কিছু এই মন্দিরের মধ্যে বোঝানো আছে। ওপরে 13টা চূড়া, 5টা কর্ণেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, ওপরে 13টা চূড়া তার প্রতীক হংসেশ্বরী মন্দিরের। হংসেশ্বরী মা বসে আছে পঞ্চমন্ডির আসনের ওপর, তার উপর মহাকাল শয়ন, তার উপর ত্রিকোণ বেদী, তার উপর শিব ঠাকুর হৃদয় থেকে পদ্মফুল বেরিয়েছে, তার 12টা পাপড়ি, তার উপর মা ললিতা আসন হয়ে বসে আছেন কল্পতরু বৃক্ষের তলায় পঞ্চমন্ডির আসনের মধ্যে। আর শুরু করেছিলেন রাজা নৃসিংহদেব রায় 1801 খ্রিস্টাব্দে। 1802 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব রায় দেহত্যাগ করেন। ওনার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবীকে উনি সব বলে গেছিলেন। রানীমা তখন এই রাজত্ব চালাচ্ছেন, এই জমিদারি রাজত্ব চালাচ্ছেন। সেই রানীমা 1814 খ্রিস্টাব্দে হংসেশ্বরী মন্দির শেষ করেছিলেন। আর ওপাশে একটি অপূর্ব মন্দির আছে, অনন্ত বাসুদেব মন্দির। 1673 থেকে 1679 রাজা রামেশ্বর দেব রায় অনন্ত বাসুদেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। উনি ওই মন্দির দেখতে স্বয়ং ইন্দিরা গান্ধী এসেছিলেন। ইন্দিরা গান্ধী যখন নন্দদুলাল বসুর কাছে আঁকা শিখতেন, সেই ইন্দিরা গান্ধী এখানে রাজবাড়ির এখানে এসে একটা ক্যাম্প করেছিলেন নন্দদুলাল বসু। সেই ক্যাম্পে ইন্দিরা গান্ধী পর্যন্ত এসেছিলেন। ওর দেওয়ালে গায়ে বিভিন্ন রামায়ণ মহাভারতের চিত্তাক্ষণ আছে, সেগুলো এঁকে নিয়ে গেছিলেন। আপনার নামটা? আমার নাম ধ্রুব চট্টোপাধ্যায়, আমি সহকারী পুরোহিত। আমার নাম ধ্রুব চট্টোপাধ্যায়। এখানে কত বছর করছেন? আমি এখানে বেশ কয়েক বছরই হয়ে গেল, প্রায় 15-20 বছরের কাছাকাছি হয়ে গেল আমি এখানে থাকি। এখানে যিনি বড় ঠাকুর মশাই, তার নাম তপন চট্টোপাধ্যায়, তার ভাইয়ের নাম বসন্ত চট্টোপাধ্যায়, ওনারা পুরোহিত। আমি ওনাদের সঙ্গে সহকারী পুরোহিত হিসেবে থাকি। আমার নাম ধ্রুব চট্টোপাধ্যায়।